আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘন করে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের। ইরানের পুরো সভ্যতা মুছে ফেলার হুমকি ট্রাম্পের, যা বললেন পোপ। ইরানের বিরুদ্ধে শোচনীয় হার দেখেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া। মধ্যপ্রাচ্যে ৯৫% মার্কিন সেনা অবকাঠামো ধ্বংসের দাবি ইরানি গণমাধ্যমের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘন করে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরান। যুদ্ধবিরতির খবরের রেশ কাটতে না কাটতেই ইরানের লাবান তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে। বুধবার ৮ এপ্রিল সকালে এই হামলার ঘটনা ঘটে। ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এই হামলার খবর নিশ্চিত করেছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেহরান। এর প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ১০টা নাগাদ লাবান দ্বীপের শোধনাগার স্থাপনাগুলোতে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। হামলার পরপরই নিরাপত্তা এবং অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং অবকাঠামো রক্ষায় কাজ শুরু করে। কর্তৃপক্ষ জানিয়েছে, সময়মতো কর্মীদের সরিয়ে নেওয়ার ফলে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। পাশাপাশি দেশটির জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রয়েছে দাবি করে প্রতিষ্ঠানটি সাধারণ নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে। ইরানের পুরো সভ্যতা মুছে ফেলার হুমকি ট্রাম্পের, যা বললেন পোপ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে পোপ চতুর্দশ লিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরল সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ইরানের পুরো সভ্যতা মুছে ফেলার হুমকি দেওয়াটা সত্যিই অগ্রহণযোগ্য। খবর নিউ ইয়র্ক টাইমসের। মঙ্গলবার পোপ সরাসরি প্রেসিডেন্টের নাম উল্লেখ না করলেও কাকে ইঙ্গিত করছেন তা ছিল স্পষ্ট। মঙ্গলবার সন্ধ্যায় ইতালিতে সাংবাদিকদের পোপ বলেন, আজ যেমনটি আমরা সবাই জানি, ইরানের পুরো জাতির বিরুদ্ধে একটি হুমকি দেওয়া হয়েছে, আর এটি সত্যিই অগ্রহণযোগ্য। ট্রাম্পের ২ সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণার ঠিক কয়েক ঘণ্টা আগে পোপ এই মন্তব্য করেন। পোপ চতুর্দশ লিও আরও বলেন, এখানে অবশ্যই আন্তর্জাতিক আইনের প্রশ্ন রয়েছে, তবে তার চেয়েও বড় বিষয় হল এটি একটি নৈতিক প্রশ্ন, যা সামগ্রিকভাবে একটি জাতির মঙ্গলের সঙ্গে জড়িত। পোপ হিসেবে তার প্রথম বছরে চতুর্দশ লিও সরাসরি মার্কিন রাজনীতি নিয়ে কথা এড়িয়ে চললেও তিনি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ এবং সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়ে আসছেন। ট্রাম্প প্রশাসনের কেউ কেউ এই যুদ্ধকে খ্রিস্টীয় দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করার যে চেষ্টা চালিয়েছিলেন, পোপ তাও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। গত মার্চে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মার্কিনদের প্রতি যীশুখ্রিস্টের নামে যুদ্ধে জয় ও সৈন্যদের নিরাপত্তার জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। এরপরই পোপ যুদ্ধের জন্য যিশুর নাম ব্যবহার না করার বিষয়ে সতর্ক করে বলেন, যিশু যারা যুদ্ধ করে তাদের প্রার্থনা শোনেন না, বরং তা প্রত্যাখ্যান করেন। গত সপ্তাহে ইস্টার পূর্ববর্তী এক বিশেষ প্রার্থনায় লিও বলেছিলেন, খ্রিস্টীয় আদর্শকে আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা দিয়ে বিকৃত করা হয়েছে, যা যীশুখ্রিস্টের পথের সম্পূর্ণ পরিপন্থী। এরপর ইস্টারে গত রবিবার পোপ আবারও শান্তির আহ্বান জানান। সেন্ট পিটার স্কোয়ারে হাজার হাজার ভক্তের সামনে তিনি বলেন, উৎসবের এই দিনে আসুন আমরা সংঘাত, আধিপত্য ও ক্ষমতার সব আকাঙ্ক্ষা ত্যাগ করি এবং যুদ্ধে জর্জরিত এই বিশ্বে শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ইরানের বিরুদ্ধে শোচনীয় হার দেখেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া। ইরানের দেওয়া 10টি দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মেনে নেওয়ায় থেমেছে যুদ্ধ। রাশিয়া এটিকে যুক্তরাষ্ট্রের চরম ব্যর্থতা হিসেবে দেখেছে। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে। বুধবার 8 এপ্রিল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পুটনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন।
খবর আনাদালু এজেন্সি। তিনি বলেন, আরও আক্রমণাত্মক হওয়া, আরও শক্ত অবস্থান নেওয়া, সামাজিক মাধ্যমে বেশি লেখা এবং জয় খুব কাছেই, এই ধরনের সব বক্তব্য আবারও ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে। এই একমুখী আক্রমণাত্মক ও উস্কানিবিহীন হামলার কৌশলও একইভাবে ব্যর্থ হয়েছে। জাখারোভা আরও বলেন, শুরু থেকেই রাশিয়া ইরানের বিরুদ্ধে আগ্রাসন অবিলম্বে বন্ধ করা এবং একটি বাস্তব রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান শুরু করার প্রয়োজনীয়তার কথা বলে আসছে। মঙ্গলবার ট্রাম্প ঘোষণা দেন, তিনি 2 সপ্তাহের জন্য ইরানের ওপর বোমাবর্ষণ ও হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছেন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর থেকেই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পায়। এসব হামলায় 1340 জনের বেশি মানুষ নিহত হয়। এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, ইসরায়েলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। পাশাপাশি তারা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলেও সীমাবদ্ধতা আরোপ করে। মধ্যপ্রাচ্যে 95% মার্কিন সেনা অবকাঠামো ধ্বংসের দাবি ইরানি গণমাধ্যমের। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ একটি প্রতিবেদনে দাবি করেছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সম্পদের একটি বড় অংশ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই অঞ্চলের 95% মার্কিন সেনার অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, যার মধ্যে রয়েছে ঘাঁটি, যুদ্ধবিমান, ড্রোন এবং সম্পর্কিত অবকাঠামো।